গেল। কাঠুরিয়া জঙ্গলের মধ্যে গেল, কিন্তু এতটা সময় পার হয়ে গেল, এখনো জঙ্গল থেকে বেরিয়ে এলো না। আর উনি তো আমাকে অপেক্ষা করতে বলল। যাই হোক, আমি বরং আর একটু অপেক্ষা করি দেখি। এরপর কাঠুরিয়া আরো অনেকটা সময় ধরে অপেক্ষা করে, কিন্তু তখনও ভোলা কাঠুরিয়া জঙ্গল থেকে বেরিয়ে আসে না। এভাবে অপেক্ষা করতে করতে বেশ সন্ধে হয়ে যায়, আর তখনই কাঠুরিয়া আরো বেশি ভয় পেয়ে যায়। আমি বুঝতে পারছি মহারাজ, আমি যেটা করেছি সেটা মোটেও ঠিক করিনি। আসলে আমি আপনাকে অনেক বেশি নাজেহাল করে ফেললাম। কাল রাতে আপনি আমার জন্য না ঘুমিয়ে জঙ্গলে জঙ্গলে আমাকে খুঁজে বেরিয়েছেন, আর এজন্য আপনার অনেক কষ্ট হয়েছে মহারাজ। এজন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আলো, তুমি আমার কাছে ক্ষমা চাইছো কেন বলো? শোনো আলো, তুমি আমাকে ভালোবাসো আর না বাসো, আমি তোমাকে আমার নিজের প্রাণের থেকে বেশি ভালোবাসি। আর তাই যখনই আমি শুনি যে তোমার কোনো কিছু হয়েছে, তখন যে আমি একটুও সহ্য করতে পারি না। আর আমার কিসে কষ্ট হবে আর না হবে সেই চিন্তায় আমার মাথায় আসে না। শুধুমাত্র তখন আমার একমাত্র চিন্তা থাকে যে কি করে তোমাকে আমি বাঁচাবো। আর সব থেকে বড় কথা হলো, কাল তোমার জন্য আমার কতটুকু কষ্ট হয়েছে সেটা আমি ভাবছি না। তোমার যে বড় কোনো বিপদ হয়নি, এটাই আমার কাছে অনেক বড়। আমি জানি মহারাজ, আপনি আমাকে অনেক ভালোবাসেন, কিন্তু আমি সেটা জেনেও যে কিছুই করতে পারবো না আপনার জন্য। কারণ আমি এখন পর্যন্ত শুধুমাত্র আমার সূর্যকেই বেশি ভালোবাসি, আর আমার সূর্যের জায়গায় আমি কাউকে বসাতে পারবো না, কাউকে না। আর তাই তো আমি যে আপনার ভালোবাসার মূল্য দিতে পারবো না মহারাজ। আমি জানি না আলো, তুমি কি ভাবছো, তবে তুমি যাই ভাবো না কেন আলো, আমি কিন্তু তোমাকে আমার ভালোবাসা দিয়ে জয় করেই ছাড়বো। বলছি যে আলো, তুমি এবার অন্তত এই রাজ্যের কিছু একটা দায়িত্ব নাও, কারণ তুমি যে এই রাজ্যের রানী। হ্যাঁ আলো, আমি আর তুমি জানি আমাদের মধ্যে কি সত্যটা রয়েছে, কিন্তু সবার চোখে তো তুমি এই রাজ্যের রানী। আর যতদিন তুমি এই রাজ্যের রানী হয়ে আছো, ততদিন অন্তত তুমি এই রাজ্যের ভার একটু করে নাও। হ্যাঁ মহারাজ, আপনি ঠিকই বলেছেন। আসলে আমার এই রাজ্যের দায়িত্বটা কিছুটা নেওয়া উচিত, যেহেতু রানীর দায়িত্ব আমি নিয়েছি। মহারাজ, আমি আগামীকাল থেকে রানীর দায়িত্ব পালন করার চেষ্টা করব। তোমাকে অনেক ধন্যবাদ আলো, আমি তোমার কাছে ঠিক এরকম উত্তরই আশা করেছিলাম। রাজা আর আলো কথা বলতে থাকে, আর তখনই সেখানে একজন প্রহরী এসে হাজির হয়। মহারাজ, সর্বনাশ হয়ে গেছে মহারাজ। সর্বনাশ হয়ে গেছে মানে? কি সর্বনাশ হয়েছে বলো আমাকে। মহারাজ, আজও আবারও একজন প্রজা এসেছেন আপনার সাথে দেখা করতে, কারণ আজকেও নাকি একজন প্রজা ওই জঙ্গলে হারিয়ে গিয়েছে। কি বলছো কি এসব? এত কিছু করার পরও আবারও একই ঘটনা ঘটেছে এই রাজ্যে? এটা কি করে হতে পারে? না না, একটার পর একটা বিপদ ঘটতেই চলেছে, এর একটা বিহিত করতেই হবে। মহারাজ, কি হয়েছে আমাকে একটু বলবেন দয়া করে? আলো, এখন সময় নেই, আমি তোমাকে পরে সবকিছু বলবো। এ কথা বলে রাজা প্রহরীকে নিয়ে তার কক্ষ থেকে বেরিয়ে যায়। এটা কি হলো? মহারাজ তো আমাকে কিছুই বললেন না, আর প্রহরীরা বলল যে রাজপ্রাসাদে কি একটা বিপদ হয়েছে নাকি। কিন্তু কিন্তু কি বিপদ হয়েছে সেটা তো আমাকে জানতেই হবে, কারণ আমি এই রাজ্যের রানীর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছি, আর তাই এই রাজ্যের বিপদে আমাকে সবার পাশে গিয়ে দাঁড়াতে হবে। তবে তার আগে জানতে হবে যে আসলে এই রাজ্যে কি বিপদ ঘটেছে। কিন্তু কিন্তু কি করে জানবো আমি আমি কি তাহলে একবার রাজসভায় যাব? হ্যাঁ হ্যাঁ, আমি বরং সেটাই করি। না না না, এখন বরং যাওয়াটা ঠিক হবে না। মহারাজ তো প্রজার সাথে কথা বলে ফিরেই আসবে, তখন না হয় মহারাজের সাথে কথা বলে নেব। হ্যাঁ হ্যাঁ, মহারাজ আসুক, তারপর তার কাছ থেকে সবকিছু জানতে পারবো আমি। তখনই হলুদ পাখি সেখানে চলে আসে। আর বলিস না হলুদ পাখি, মহারাজ আমাকে ডেকেছিল, আসলে আমি কাল কোথায় গিয়েছিলাম সেটা জানার জন্য। হলুদ পাখি, সেটা না হয় তোকে বললাম, কিন্তু কিন্তু আজ রাজপ্রাসাদে কি হয়েছে রে? তুই কি আমাকে বলতে পারবি? তুই কি এসব বিষয়ে কিছু জানিস? বল তো আমাকে, একজন প্রজা কি বিপদে এখানে এসেছে? হ্যাঁ হ্যাঁ আলো,
জানে, আর আমি এসব বিষয়ে কিছুই জানি না। বল হলুদ পাখি, আমাকে সবটা খুলে বল তো। শোনো আলো, কদিন আগে নাকি রাজ্যের জঙ্গলে কি একটা হিংস্র প্রাণী প্রবেশ করেছে, আর সেই প্রাণী নাকি এই রাজ্যের মানুষকে ধরে ধরে খেয়ে ফেলছে। যেই ওই জঙ্গলের ভেতরে যাচ্ছে, সে নাকি আর এই জঙ্গল থেকে ফিরে আসছে না গো। কি বলছিস কি তুই হলুদ পাখি? তাহলে এটা তো মহা বিপদ। আচ্ছা, মহারাজ কি এই ব্যাপারে কোনো ব্যবস্থা নেননি? অবশ্যই ব্যবস্থা নিয়েছেন। আসলে একজন মহিলার একটা ছোট্ট বাচ্চাও নাকি একইভাবে ওই জঙ্গল থেকে হারিয়ে গেছে, আর মহারাজ প্রহরীদেরকে দিয়ে সেই জঙ্গল সহ পুরো আশকাপ রাজ্য তল্লাশি অভিযান চালিয়েছিল, কিন্তু কোনো হিংস্র প্রাণীরই না দেখা মেলেনি গো। আর আজ আবার শুনছি যে আরো একজন প্রজা নাকি ওই জঙ্গল থেকে হারিয়ে গিয়েছে। কি বলছিস কি? এত কিছু ঘটে গেছে আর আমি কিছুই জানি না। রাজ্যের এত বড় বিপদ, আর আমি রাজ্যের রানী হয়ে তো কিছুতেই চুপ করে থাকতে পারি না। এক্ষুনি আমাকে কিছু একটা করতেই হবে। রাজ্যের মানুষকে যে কোনো উপায়ে আমাকে যে বাঁচাতেই হবে। এ কথা বলে আলো সেখান থেকে বেরিয়ে যায়। আলো, তুমি আবার কোথায় চললে? আলো, আলো তো চলে গেল। তাহলে কি আমি আলোকে এসব বলে ভুল করলাম? এখন তো আমার সেটাই মনে হচ্ছে। আলো তো এখন কিছুতেই নিজের কথা চিন্তা না করে রাজ্যের সবাইকে বিপদ থেকে রক্ষা করার জন্য ঝাঁপিয়ে পড়বে, আর যেটার কারণে আলোকে আরো বিপদের সম্মুখীন হতে হবে। জানি না আবার নতুন করে কোনো ঝড় উঠতে চলেছে কিনা। আমার তো খুব ভয় করছে। আমার তো মাঝে মাঝে মনে হচ্ছে যে ওই কালগোখরা আর জাদু সম্রাট ওদের কোনো অশুভ শক্তির সাহায্যে এইসব কাণ্ড ঘটাচ্ছে না তো। কিন্তু কিছুই তো বুঝতে পারছি না। না, আলোকে একটু চোখে চোখে রাখতে হবে, কারণ দরবেশ বাবা তো আমাকে আলোকে দেখে রাখতে বলেছে। হে বিধাতা, তুমি আলোর সহায় হও। আলোর যেন কোনো বিপদ না হয়। তুমি ওকে সব বিপদ থেকে রক্ষা করো। যাই দেখি আলোটা কোথায় ছুটলো। আলোর পিছু পিছু যেতে হবে আমাকে। এই কথা বলে হলুদ পাখিও সেখান থেকে চলে যায়। ওদিকে আরেকজন প্রজা যে জঙ্গলে হারিয়ে গেছে এই খবরে রাজ্যের প্রজারাও আতঙ্কিত হয়ে পড়ে। দেখেছো বউ, দেখেছো আমাদের রাজ্যে কি শুরু হয়েছে? দিনে দুপুরে আমাদের রাজ্য থেকে মানুষ গায়েব হয়ে যাচ্ছে। সেদিন ওই নিষ্পাপ শিশুটি আজ আবার ভোলা কাঠুরিয়া ওই জঙ্গলে গিয়ে হারিয়ে গেল। জানি না একে একে এই রাজ্যের সবাইকে এমনভাবে হারিয়ে যেতে না হয়। হ্যাঁ গো, আমার তো খুব ভয় লাগছে। এভাবে যদি একে একে সবাই হারিয়ে যেতে থাকে তাহলে তো পুরো আশকাপ রাজ্যের প্রজারা প্রাণের ঝুঁকিতে পড়ে গেছে গো। হ্যাঁ, তবে আর বলছি কি, এখন তো আমাদের সবার প্রাণ নিয়ে আমরা সংশয়ে আছি গো। এভাবে কি বেঁচে থাকা যায় বলো? আচ্ছা, মহারাজ তো এর আগে সব প্রহরীকে দিয়ে রাজ্য সহ রাজ্যের সব জঙ্গল তল্লাশি করলো, তখন তো কিছুই পাওয়া গেল না। তাহলে এখন এমনটা কিভাবে ঘটছে বলো তো? সেটাই তো প্রশ্ন। আসলে আমার তো মাঝে মাঝে মনে হচ্ছে নিশ্চয়ই এই রাজ্যের উপর কোনো অশুভ ছায়া পড়েছে গো। হ্যাঁ, হতেই পারে। আসলে এর আগেও তো এমনটা ঘটেছিল, কিন্তু তখন তো মহারাজ এই পুরো রাজ্যকে সুরক্ষিত করে ফেলেছিল, যেন বাইরে থেকে কোনো অশুভ শক্তি এই রাজ্যে প্রবেশ বা আক্রমণ না করতে পারে। তাহলে বাইরে থেকে বা কি করে এই রাজ্যে অশুভ শক্তি
প্রয়োগ হচ্ছে বলো তো? আর আচ্ছা, আজ আজ আমাদের রাজ্যের একজন এভাবে হারিয়ে গেছে, এই খবরটা কি মহারাজ জানে? এতক্ষণে হয়তো খবর পৌঁছে গেছে। আর বউ, আমার কি মনে হয় জানো, বাইরে থেকে কোনো অশুভ শক্তি নয়, আমাদের রাজ্যের ভেতরে কেউ তার অশুভ শক্তি প্রয়োগ করছে। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু তুমি মন্দ বলনি গো। তাহলে এখন কি হবে? আর আর আমাদের রাজ্যে কেই বা এমন শত্রুতা করে অশুভ শক্তি প্রয়োগ করবে বলো তো? জানি না বউ, জানি না, কিছুই জানি না আমি। তো বন্ধুরা, তাহলে কি আশকাপ রাজ্যে নতুন করে আবার কোনো ঝড় উঠতে শুরু করেছে? সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।